সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। আত্রেই নদীর মাছের আঁশে নতুন আয়ের দিশা, বিদেশে রপ্তানি হচ্ছে আঁশ। মাছ বাজারে ঢুকলেই চোখে পড়ছে মাছের আঁশের বেহাল দশা। কোথাও নর্দমার জলে ভাসছে, কোথাও আবার ডোবায় পচে যাচ্ছে। এতদিন অবহেলিত এই আঁশই এখন বালুরঘাটের মৎস্যজীবীদের জীবিকার নতুন পথ। আত্রেই নদীর পাড়ে এখন মাছের আঁশ শুকিয়ে রপ্তানি উপযোগী করে তোলা হচ্ছে। সেগুলি রপ্তানি হচ্ছে বিদেশে, কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, নেইল পেন্ট, এমনকি বাহারি চুমকি তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই আঁশ। ফলে মাছের আঁশ থেকেই বাড়তি আয় করছেন এলাকার মৎস্যজীবীরা। জানা গিয়েছে, কলকাতা থেকে একাধিক উদ্যোগপতি নিয়মিত আসছেন আত্রেই নদীর পাড়ে। তারা এখানকার মৎস্যজীবীদের কাছ থেকে কুইন্টাল কুইন্টাল মাছের আঁশ কিনে নিচ্ছেন। প্রক্রিয়াজাত করার পর সেই আঁশ বিদেশে রপ্তানিও হচ্ছে বিভিন্ন শিল্পে ব্যবহারের জন্য। এদিন নদীর ধারে মাছের আঁশ শুকোতে দেওয়া কাজ করছিলেন স্থানীয় মৎস্যজীবী উত্তম সরকার। তার কথায় এই কাজের মাধ্যমে এক বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাচ্ছে। এটা আমরা একটা ব্যবসায় আয় করছি, মাছের আঁশ। এটা আমার মোটামুটি লকডাউনের আগের থেকে মোটামুটি 7-8 বছর হলো। হ্যাঁ, এতে আমাদের লাভ হচ্ছে। অন্যদিকে মৎস্যজীবী শ্যামসুন্দর সরকার বলেন, আমরা তো ঠিকমতো বলতে পারবো না, আমরা যাদের কাছে মাল দিই মহাজনকে, ওনারাই গল্প করছে আমাদের কাছে। এই মাছের আঁশ আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে কলকাতায় নিয়ে যেয়ে ওয়াশ করে, অ্যাসিড ওয়াশ করে, পাউডার করে সেটা আমরা বিদেশে রপ্তানি করি। অবহেলিত মাছের আঁশকে ঘিরে গড়ে ওঠা নতুন উদ্যোগ মৎস্যজীবীদের জীবনে এনেছে আশার আলো, খুলে দিয়েছে আয়ের নতুন দিগন্ত। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রিভলভার 5 রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতী গ্রেফতার। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার আকিপুর এলাকায় একটি মেছো ঘেরি থেকে শাহজাহান মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আকিপুরের একটি মেছো ঘেরির আলাও ঘরের মধ্যে রেখে দিয়েছিল 2টি রিভলভার এবং 5 রাউন্ড গুলি। পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়। সেই খবরের ভিত্তিতেই হাতে নাতে ধরে ফেলে এবং উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ গুলি। শাহজাহান মণ্ডলের নামে এর আগেও মাটিয়া থানা সহ একাধিক জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ আছে। কোথাও থেকে এই আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। ধৃতকে বসিরহাট মহকুমার আদালতে পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করতে এলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সিআরপি একটি বিশেষ দল। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী একটি বিশেষ দল। এদিন এই দলের মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে 4 সদস্যের এই দল পুরো কারখানা চত্বর ঘুরে দেখেন। আর এই পরিদর্শন ঘিরে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকের মনে ভয়ের আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে যে সকল কোয়ার্টার্সগুলি বেদখল হয়ে রয়েছে তাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে সাংবাদিকদের এড়িয়ে পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় দলের কোনো আধিকারিক কোনো মন্তব্যই করেননি, যা নিয়ে এলাকার মানুষের মনে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে হিন্দুস্তান কেবলসের পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানিয়েছেন, প্রতিবার ভোটের মরশুম এলেই কেন্দ্রীয় সংস্থার এখানে পরিদর্শনে আসে, কিন্তু কিছুই হয় না। তবে আমাদের একটাই দাবি, এই জায়গা নতুন শিল্প স্থাপন করা হোক। শিল্প এলেই এলাকার সাধারণ মানুষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সিআরপিএফ এর অফিসাররা ছিল এবং 2খানা গাড়িতে ফোর্স নিয়ে এসেছিল। পুরো হিন্দুস্তান কেবলসটা পরিদর্শন করলো এবং তারপরে আমাদের এডি বিল্ডিংয়ে ইউনিট হেড যে আছে আর.এন. ওঝা, ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করলেন। কিন্তু আবার এনাদের দেখলাম পুরো হিন্দুস্তান কেবলসটাই যতটা ছিল আমাদের জিতপুর পাম্প হাউস থেকে নিয়ে সমস্ত এলাকাটা পরিদর্শন করলেন এবং এনারা কাউকে কিছু জানালেন না। কি মনে হচ্ছে, কি কিছু মনে হবার নেই। কেন্দ্রীয় সরকার প্রতি বছর
মানে বছরে একবার দুবার করে এরকম পরিদর্শন করে। এখন নির্বাচন এসছে, নির্বাচনের আগে একটু বাংলাকে যদি কিছুভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, অশান্ত করা যায়, এই চেষ্টা চলছে। ফ্যাক্টরি আসতে হবে, কর্মসংস্থানের দাবি আছে, চাকরি দিতে হবে। এর জন্য যা সহযোগিতা দরকার আমরা সবাই মিলে করব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন প্রাক প্রস্তুতি মহড়া। যুদ্ধের মতন পরিস্থিতি অনুকরণে মহড়া বিলোনিয়ায়। হঠাৎই বেজে উঠল সাইরেন, চারিদিকে ছোটাছুটি করছে দমকল বাহিনী, ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স। একের পর এক আহতদের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি এনডিআরএফ কর্মীরা, বিপর্যয় মোকাবিলা কর্মীরা, আপাতকালীন কর্মীরা, সিভিল ডিফেন্স কর্মীরা, পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। মহড়ার মূল উদ্দেশ্য যে কোনো সম্ভাব্য প্রতিকূল আক্রমণ বা জরুরি অবস্থার মুখোমুখি হওয়ার জন্য সিভিল ডিফেন্স যন্ত্রপাতি প্রস্তুতের মূল্যায়ন এবং উন্নত করা। 1971 সালের পর এটি প্রথম এই ধরনের মহড়া। ইতিমধ্যে মহড়ার প্রস্তুতি নিয়ে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধও করেছে জেলা প্রশাসন। জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য বেসামরিক, নাগরিক এবং সরকারি সংস্থাগুলি প্রস্তুতি মূল্যায়ন করার জন্য একটি বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল পরিচালিত হয়। এর প্রাথমিক লক্ষ্য হলো বিভ্রান্তি কমানো এবং জীবন বাঁচানো। হারাধন পালের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। রবীন্দ্র জয়ন্তীর সামনে সাম্প্রদায়িকতার বিশেষ জবাব ঐক্যের বার্তায়। এই বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুলের, যার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সম্প্রীতির বাতাবরণ। কিন্তু সম্প্রতি কিছু অপশক্তি সেই মাটিকে বিভেদের বিষে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। এই প্রেক্ষিতে রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। ওয়ার্ডের একাধিক দেওয়ালে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও তার মানবতাবাদী বাণী। উদ্দেশ্য একটাই, অশান্তির আবহে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। সংস্কৃত শহর বালুরঘাটে এমন পদক্ষেপে মন ছুঁয়েছে বহু বাসিন্দার। কাউন্সিলরের কথায় রবীন্দ্রনাথের ভাবনায় আজও পথ দেখায়, তাই আলোর ঐক্য মশাল জ্বালাতে চেয়েছি। সংস্কৃতি ছত্রছায়া রবীন্দ্রনাথের বাণী হয়ে উঠবে শান্তির হাতিয়ার। আগামীকাল 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষেই আমরা আজকে 22 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষরা নেমেছি। গোটা ওয়ার্ডে আমরা দেওয়াল লিখন করছি কবিগুরুকে নিয়ে, যেখানে কবিগুরুর ছবি এবং তার বাণী, তার রচনা আমরা তুলে ধরার চেষ্টা করি। এটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রবি ঠাকুরের যে সৃষ্টি, সেটা হচ্ছে কখনোই বইয়ের পাতায় আবদ্ধ থাকতে পারে না, সেটা মানুষের চোখের পাতায় প্রতিনিয়ত যেন থাকে। আমাদের দেশে যেখানে আজকে সবসময় এই সাম্প্রদায়িক সম্প্রীতি, ভেদাভেদি, হিংসা এগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই বার্তা, এই বাণীগুলো আমরা সবসময় সমাজের বুকে ছড়িয়ে দিতে চাই। আর সবাই আমরা জানি বালুরঘাট সৃষ্টি, শিল্প, কলা, সংস্কৃতির জগৎ, এবং সেই জায়গায় আজকে এই ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম, যাতে এই শহরের বুকে এই বার্তাটা ছড়িয়ে। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान,
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি বিটি রোড আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো যে খবরে। চরম আর্থিক সংকটে ভাটপাড়ার শহীদ রঞ্জিতের পরিবার ঝন্টু শেখের স্ত্রীর মতো চাকরির প্রার্থনা করছেন শ্রী কৌশল্যাও। 2023 সালে 6 জুন ভাটপাড়া সুগিয়াপাড়ার ওয়ার্ড নাম্বার 14 বিএল নাম্বার 22-এর বাসিন্দা রঞ্জিত যাদব মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন। এরপর থেকে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাদের। 7 জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারের, তার মধ্যে এক প্রতিবন্ধী বোন আছে রঞ্জিতের। শহীদ বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের অবসর ভাতাই একমাত্র সম্বল গোটা যাদব পরিবারের। যে কটা টাকা পান তা দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই শহীদ পরিবারের। তবে শহীদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দিয়েছে, সেরকমই যদি তাকে একটা চাকরি দেয় তাহলে পরিবারটা হয়তো বেঁচে যায়। গতকাল জেলা শাসকের কাছে গিয়েছিলেন, কিন্তু মিটিংয়ে ব্যস্ত থাকায় আর সাক্ষাৎ হয়নি। তবে মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে দাঁড়ান তাহলে বেঁচে যাবে হয়তো গোটা পরিবার। এই গোটা ঘটনাটি সম্পর্কে आयुष यादव की बोलছেন শুনবো। 2023 6 जून को 2023 को पापा शहीद हुए आतंकवादी का गोली से। पापा बीएसएफ में थे और उनका पोस्टिंग मणिपुर में था। वो ऊपर चढ़ रहे थे, उधर से आतंकवादी लोग ने देखकर गोली मार दिया। मैं चाहता हूँ कि मेरी मम्मी को नौकरी मिले और कुछ हेल्प मिले। तुम्हारा एम क्या है? मेरा एम है आईपीएस ऑफिसर। স্বামীর মৃত্যুর পর এরকমই অভাব অনটনের মধ্যে দাঁড়িয়ে শহীদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব কি বললেন শুনবো। স্যার, উনি 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদেরও হেল্প করেন। আমি স্যার যোগাযোগ না, আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। দু বছর হলো কিন্তু কেউ হেল্প করিনি, কোনো মন্ত্রী নেই। সংসার স্যার ওইভাবেই চলছে, যেভাবে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছি। আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানেই। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি বিটি রোড আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।